দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজকের জুমার নামাজকে কেন্দ্র করে বেশ একটা নিরাপত্তা জোরদার আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকাল রাত 9:45 যখন দেশের মানুষ জানতে পারেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি তিনি মারা গিয়েছেন, তারপর থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে একটা বিক্ষোভ দেখতে পেয়েছি এবং আমরা কিন্তু সাধারণ জনগণ এবং ছাত্র জনতার একটা ক্ষোভ প্রকাশ দেখতে পেয়েছি। বিশেষ করে আমরা কিন্তু দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু অপ্রীতিকর ঘটনা দেখতে পেয়েছি। তেমনই আজকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করেছেন এই বায়তুল মোকাররমে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যাগ নিয়ে আসা মুসল্লিদের তারা কিন্তু তল্লাশি করছেন এবং আমরা ইতিপূর্বেও দেখেছি বাইক নিয়ে প্রবেশ করতে দিচ্ছিলেন না এই বায়তুল মোকাররমের ভিতরে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে কিন্তু প্রত্যেক মসজিদ থেকে জুমার নামাজের পরে একটি বিক্ষোভ মিছিলের কিন্তু বাইর হওয়ার কথা আছে। সেটিকে কেন্দ্র করেই কিন্তু এখানে বেশ আইনশৃঙ্খলা বাহিনীর একটা জোরদার দেখতে পাচ্ছি, জোর যে রাখা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বায়তুল মোকাররমের বিভিন্ন প্রবেশ পথেই কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু বেশ নজরদারিও রাখছেন। যে সাধারণ মুসল্লি প্রবেশ করছেন তাদেরকে একটা বেশ নজরদারিতেও রাখছেন তারা। এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটি প্রবেশদ্বারে তথা বায়তুল মোকাররম মসজিদে যে প্রবেশের যে কয়টি পথ আছে সে সব কয়টি পথেই কিন্তু তারা পুলিশের তল্লাশি আমরা দেখতে পাচ্ছি। এবং তারা কিন্তু যে সাধারণ মুসল্লিদের যে ব্যাগ আছে সেই ব্যাগটি কিন্তু চেক করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকাল রাত 9:45 যখন শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে, তখন কিন্তু সাধারণ জনগণ এবং ছাত্র জনতার একটা আমরা বিক্ষোভ দেখতে পাই। এবং পরবর্তীতে আমরা কিছু দেশে বেশ কিছু জায়গায় কিন্তু অপ্রীতিকর ঘটনা দেখতে পেয়েছি। আমরা কিছু বেশ শিশু গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার, সেখানেও কিন্তু আমরা অগ্নিকাণ্ড দেখেছি এবং ভাঙচুরের ঘটনা দেখেছি। এরপরে আমরা কিন্তু শাহবাগে বেশ গণজমায়েত দেখেছি এবং সেখানে কিন্তু মানুষের একটা উপচে পড়া ভিড়, বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখেছি রাতভর। এবং আমরা যদি বলি, দেশের বিভিন্ন জায়গায় তথা চট্টগ্রামেও কিছু আমরা অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এক কথা যদি বলি দর্শক, এই শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে একটি বেশ অপ্রীতিকর ঘটনাও ঘটেছে এবং শোক প্রকাশও করেছেন অনেক মানুষ, এবং সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সাধারণ জনগণের যে একটা ক্ষোভ সেটিও কিন্তু প্রকাশ করছেন, সেটিও আমরা দেখতে পেয়েছি। সাধারণ মুসল্লিদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে বায়তুল মোকাররমের প্রবেশের দ্বারেই, আমরা যেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি, শরীফ ওসমান বিন হাদির যে মৃতদেহ সেটি কিন্তু নিয়ে আসা হবে আজ সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু তার সন্ধ্যায় তার মৃতদেহ নিয়ে আসার কথা রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আগামীকাল যে জোহরের নামাজের পরেই কিন্তু মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক, আজকে কিন্তু সারা দেশে যে জুমার মসজিদ আছে সেই জুমার মসজিদ থেকে জুমার নামাজের পর মুসল্লিরা কিন্তু এই ওসমান বিন হাদির মৃত্যুর শোক মিছিল তথা বিক্ষোভ বাইর করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। বিশেষ করে গতকাল রাতে কিন্তু শাহবাগে ইসলামী ছাত্র শিবিরের যে সেক্রেটারি সাদ্দাম হোসেন তিনি কিন্তু একটি ঘোষণা দিয়ে দেন, দেশের প্রত্যেকটি মসজিদ থেকে যেন আজকে হাদির উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল তারা কিন্তু বাইর করবে, এমনটা কিন্তু তারা জানিয়েছিলেন রাতে সেই সাংবাদিকদের সাথে কথা বলার সময়। এবং বিক্ষুব্ধ জনতার উপরে তিনি তখন বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্যে তিনি এই কথা প্রকাশ করেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি
বাইতুল মোকাররমের কিন্তু প্রবেশের দ্বারেই কিন্তু ব্যাগ তল্লাশি করা হচ্ছে সাধারণ মুসল্লিদের, এবং সাধারণ মুসল্লিদের কিন্তু বেশ একটা নজরদারিতে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ সতর্কতাভাবে এখানে কিন্তু দায়িত্ব পালন করতেন, যেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, বাইতুল মোকাররম থেকে সর্বশেষ আপডেট ছিল আমাদের কাছে এটাই। আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের ইউটিউবের সাথে যুক্ত থাকুন, আমাদের ফেসবুক পেজ থেকে যুক্ত থাকুন। এটিএন বাংলা নিউজ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।